একটি ভিড় ঠাসা বাস, হ্যাঁ, একটি ভিড় ঠাসা বাস, একটি মোবাইল ক্যামেরা আর কয়েক সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ। আর এই ভিডিও কি একজন অপরাধীকে চিনিয়ে দিয়েছে, নাকি এই ভিডিওই একজন নিরপরাধ মানুষকে মৃত্যুর পথে ঠেলে দিয়েছে? আর আজকের এই প্রতিবেদন দেখার পর আপনি নিজেই প্রশ্ন করবেন, আমরা কি সত্যি যাচাই করি, নাকি তাড়াহুড়ো করে রায় দিয়ে দিই? কারণ আজকের সমাজে একটি ভিডিও মানেই যেন চূড়ান্ত প্রমাণ, আর ভিডিওর আগে পরে কি ঘটেছে সেই প্রশ্ন আর কেউ করতে চায় না। আর এই মানসিকতাই আজ বিপজ্জনক হয়ে উঠেছে। নমস্কার, আমি অর্জুন, আপনারা দেখছেন এপিবি প্লাস ইউটিউব চ্যানেল। আর আজকের আপনারা যে ভিডিও সম্পর্কে জানতে চলেছেন, সেই ভিডিওটি দেখার পর আপনাদের গায়ের রোম দাঁড়িয়ে যেতে পারে। আর আরেকটা কথা আপনারা মাথায় রাখবেন, আমার এই ভিডিওর আসল উদ্দেশ্য সেন্সেশন নয়, সত্য তুলে ধরা। কারণ একটি ভুল তথ্য একটি জীবন ধ্বংস করে দিতে পারে। আর এই ঘটনাটি ঘটেছে কোজিকোড, কেরালা রাজ্যে। একটি লোকাল বাসে প্রচন্ড ভিড়ের মধ্যে একজন মহিলা যাত্রী ব্লগ ভিডিও করছিলেন। তার চারপাশে ছিলেন বহু যাত্রী, পুরুষ ও নারী উভয়। ভিডিও চলাকালীন বাসের ধাক্কা ও ভিড়ের চাপে একজন পুরুষ যাত্রীর হাত অসাবধানবশত ওই মহিলার শরীরের সংবেদনশীল অংশে লেগে যায়। আর এই কয়েক সেকেন্ডের দৃশ্য কেটে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করা হয় এবং অল্প সময়ের মধ্যে সেটি ভাইরালও হয়ে যায়। বাসে থাকা অন্য যাত্রীরা তখনও বুঝে উঠতে পারেননি যে এই মুহূর্তটি ঠিক কিভাবে ঘটেছিল। একটি জাতীয় আলোচনার বিষয় হয়ে উঠেছে। এখন এই ভিডিও ক্লিপটি ভাইরাল হওয়ার পরবর্তী সময়ে ঠিক কি ঘটেছে? ভিডিওটি ভাইরাল হতেই শুরু হয়ে যায় মন্তব্যের বন্যা। লক্ষ লক্ষ মানুষ ভিডিওটি দেখেন, কিন্তু খুব কম মানুষই ঘটনার পুরো প্রেক্ষাপট বোঝার চেষ্টা করেন। একটি অসম্পূর্ণ দৃশ্য সম্পূর্ণ সত্য হিসাবে ধরে নেওয়া হয়। ভিডিও যত বেশি শেয়ার হয়, তত দ্রুত হারিয়ে যায় বাস্তবতা। কে শেয়ার করছে, কেন করছে, সেই প্রশ্নের আর কোনো গুরুত্ব থাকে না। আর সোশ্যাল মিডিয়ার আদালত বসে আছে রায় দেওয়ার জন্য। সোশ্যাল মিডিয়ায় তখন আর প্রশ্ন নেই, আছে শুধু রায়। কেউ বলছেন ওই ব্যক্তি অনেক বড় অপরাধ করেছেন এবং সেই ব্যক্তি অনেক বড় অপরাধী। কেউ বলছেন ওই ব্যক্তির লজ্জা হওয়া উচিত। কিন্তু কেউ জানতে চাননি যে এটি দুর্ঘটনা হতে পারে কিনা, ভিড়ের বাসে এমন ঘটনা ঘটতে পারে কিনা। এ যেন এক ডিজিটাল আদালত, যেখানে বিচারক, আইনজীবী, সাক্ষী সবাই একই মানুষ। একটি ভিডিও, হাজারো বিচার। কয়েক সেকেন্ডের একটি ক্লিপ একজন মানুষের পুরো চরিত্র নির্ধারণ করে দেন। না ছিল পূর্ণ ভিডিও, না ছিল তদন্তের ফল, তবুও একজন মানুষ জনতার চোখে অপরাধী হয়ে ওঠেন। আর এই বিচার থেকে রেহাই পায় না তার পরিবারও। একজন মানুষের দোষের বোঝা চাপিয়ে দেওয়া হয় পুরো পরিবারের উপর। এখন সবচেয়ে বড় প্রশ্ন উঠে আসছে, আচ্ছা, সব পুরুষ কি অপরাধী হয়? আর এই প্রশ্ন আজ আমাদের সমাজের সামনে দাঁড়িয়ে আছে। প্রতিদিন লক্ষ লক্ষ পুরুষ ভিড় বাসে কিংবা ট্রেনে যাতায়াত করেন। সব স্পর্শ কি অপরাধ, নাকি কিছু স্পর্শ
দুর্ঘটনাজনিত। আর এই পার্থক্য না বুঝলে নিরাপরাধের জন্য সমাজ হয়ে উঠবে সবচেয়ে ভয়ঙ্কর শাস্তি। কারণ আইনও বলে যে উদ্দেশ্য প্রমাণ না হলে অপরাধ প্রমাণ হয় না। আর এখন আসি সেই প্রশ্নে, সব নারী কি অবুঝ? একজন নারী যদি অস্বস্তি অনুভব করেন, তার প্রতিবাদ করার অধিকার অবশ্যই আছে। কিন্তু ভিডিও ক্লিপ কেটে ভাইরাল করা, জনতার হাতে বিচার তুলে দেওয়া, এগুলো কি ন্যায় বিচার? নারী সম্মান মানে অন্যের জীবন ধ্বংস করা নয়। নারীর ক্ষমতায়ন মানে ন্যায় বিচার, প্রতিশোধ নয়। আর তারপরে ঘটে যায় ভয়ঙ্কর ঘটনা, যখন ভিডিওটি পৌঁছায় সেই ব্যক্তির বাড়িতে। সবচেয়ে নির্মম আঘাত আসে তখন যখন ভিডিওটি পৌঁছে যায় ওই ব্যক্তির নিজের বাড়িতে। পরিবার, আত্মীয় কিংবা সন্তান সবাই প্রশ্ন করতে শুরু করেন। একজন বাবা, একজন পরিবারের মানুষ নিজের ঘরেই অপরাধীর আসনে বসে যান। আর সেই মুহূর্তে ভেঙে পড়েন সেই ব্যক্তি, একজন মানুষের আত্মসম্মান। তারপর শুরু হয় মানসিক চাপের অদৃশ্য ক্ষত, সম্মানহানি, সামাজিক লজ্জা আর অবিরাম সন্দেহ। আর এই চাপ ধীরে ধীরে একজন মানুষকে ভেঙে দেয়, যার ক্ষত বাইরে দেখা যায় না, কিন্তু ভেতরে ভেতরে প্রাণ শেষ করে দেয়। মানসিক যন্ত্রণা সবচেয়ে নীরব ঘাতক। আর সবশেষে ভয়ঙ্কর চূড়ান্ত সিদ্ধান্ত নিলেন সেই ব্যক্তি। সংবাদ অনুযায়ী জানা যায় যে এই মানসিক চাপ সহ্য করতে না পেরে ওই ব্যক্তি আত্মহত্যা করেন। একটি ভিডিও একটি জীবন কেড়ে নেয়, একটি পরিবার চিরতরে একজন স্বামী, একজন বাবা, একজন অভিভাবককে হারিয়ে ফেলে। তারপর প্রশাসনের অবস্থান আমরা এখনই জানব। পুলিশ তদন্ত শুরু করেন। প্রাথমিকভাবে জানানো হয় যে ঘটনাটি দুর্ঘটনাজনিত হতে পারে, কিন্তু ততক্ষণে একটি পরিবার চিরতরে ভেঙে পড়েছেন। আইন দেরিতে নড়ে, কিন্তু সমাজ আগেই রায় দিয়ে দেয়। এখন এই ঘটনার পরিপ্রেক্ষিতে আসলে দায়টা কার? যিনি ভিডিও তুলেছিলেন, নাকি যারা যাচাই না করে শেয়ার করেছিলেন, নাকি যারা অশ্লীল মন্তব্য করেছিলেন, নাকি আমরা সকলেই? আর এই প্রশ্নের উত্তর আমাদের প্রত্যেকের ভিতরেই আছে। এখন এই ঘটনা থেকে সমাজের জন্য একটা শিক্ষামূলক বার্তা আমি এই ভিডিওর মাধ্যমে দিতে চাই। ডিজিটাল যুগে মোবাইল ক্যামেরা যতই শক্তিশালী, দায়িত্ব তত বড়। একটি ভিডিও আপলোড করার আগে, একটি মন্তব্য করার আগে একবার ভাবা অবশ্যই জরুরি। কারণ একটি ক্লিক একটি জীবন বদলে দিতে পারে। আর আজ এপিবি প্লাস স্পষ্টভাবে বলতে চাই, সব পুরুষ অপরাধী নয়, আবার সব নারীও অবুঝ নয়। সত্য সবসময় যাচাই করা দরকার। আর ভিডিও দেখার আগে একটু ভাবুন, মন্তব্য করার আগে একটু দায়িত্ব নিন। কারণ আজ সে, আগামীকাল আমি, আপনি, যে কেউ হতে পারে। আর এই ঘটনার নতুন মোড় শুরু হয় গ্রেফতার। এই ঘটনার পরেই তদন্তের নতুন মোড় আসে। পুলিশ জানায় ভিডিওটি যিনি ধারণ করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিয়েছেন তাকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের মতে এই ভিডিওটি ভাইরাল হওয়ার ফলে একজন ব্যক্তির মানসিক অবস্থান চরমভাবে বিপর্যস্ত হয়েছিল। এই গ্রেফতার প্রমাণ করেন যে সোশ্যাল মিডিয়ায় দায়িত্ব জ্ঞানহীন আচরণ শুধু নৈতিক অপরাধ নয়, আইনগত অপরাধও হতে পারে। আর এই গ্রেফতার সমাজের জন্য একটি বড় সতর্কবার্তা। আর আসলে এই গ্রেফতারের ঠিক অর্থটা কি? এই গ্রেফতার শুধুমাত্র একজন ব্যক্তির বিরুদ্ধে পদক্ষেপ নয়, এটি একটি সামাজিক বার্তা। বার্তাটি হলো যে ভিডিও বানানো মানে যা খুশি করা নয়। ভাইরাল করার আগে শক্ত যাচাই বাধ্যতামূলক, কারণ সম্মান নষ্ট করার স্বাধীনতা কারোর নেই। আর আইন আজ স্পষ্ট বলছেন যে ডিজিটাল অপরাধেরও শাস্তি আছে। এই সিদ্ধান্ত ভবিষ্যতের জন্য একটি
নজির। আর সবশেষে শুধু এটাই বলবো যে আজ প্রশ্ন শুধু এই বাসের ঘটনাকে ঘিরে নয়, প্রশ্ন আমাদের সবার কাছে। আমরা কি আগামী দিনে আরেকটি ভিডিও দেখে আরেকটি জীবন নষ্ট করব, নাকি এই ঘটনাটাই আমাদের শেষ সতর্কবার্তা? আর এই প্রতিবেদন যদি আপনাকে এক মুহূর্তে থামিয়ে ভাবতে বাধ্য করে, তাহলে আমাদের কাজ সার্থক। তাই বলবো, এই ভিডিওটি আপনারা একটু বেশি বেশি করে শেয়ার করুন, যাতে প্রত্যেকটি মানুষের কাছে এই ভিডিওটি পৌঁছে যায়। আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এবং দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।